এটা একটা ভালোবাসার গল্প হতে পারত। আমি জানি না সে কে ছিল, তবে তারে কখনো আমি দেখি নাই। শুধু তার কণ্ঠটা শুনতে পারছিলাম কোনো রকম। হ্যাঁ, আমি শুনলাম একটা নিষ্পাপ আত্মার আওয়াজ। এত মধুর সুর আমি হয়তো আগে কখনো শুনি নাই। আমি জানি না মানুষ কেউ কাউরে না দেখে এতটা ভালোবাসতে পারে, কিন্তু আমি জানি না সে কে, জানি না তার নাম, জানি না সে কি করে বা কই থাকে। আমি শুধু জানি আমার মন তাকে না দেখেই তার প্রেমে পড়ছিল, ভালোবাসছিল। ভালোবাসা সুন্দর, তবে তা শুধু অনুভূতিতেই। ভালোবাসা হয়তো দূর থেকেই সুন্দর। ভালোবাসা অন্ধ, ঠিক যেমনটা আমার ক্ষেত্রেই হলো। আমি কখনো তাকে আমার দুই চোখে দেখি নাই, তবে তার প্রতি যেন আমারই অন্যরকম এক টান। হ্যাঁ, তবে এইটাকেই ভালোবাসা বলে হয়তো মানুষ। আচ্ছা, তাহলে এটা কেমন ভালোবাসা? যাকে না দেখে ভালোবাসলাম, কখনো তাকে বলার সাহস হয় নাই তাকে কতটা ভালোবাসি। থাক, ব্যাপার না, কারো জানতে হবে না যে কেউ একজন তাকে না দেখেই তার থেকেও অনেক বেশি ভালোবাসে। যদি কখনো সে জানতে পারে বা শুনতে পায়, তাহলে এটা তার জন্য। হ্যাঁ মিস্টার, আপনার অজান্তেই কেউ একজন আপনাকে ভালোবাসে, তবে আপনাকে ভালোবাসি বলেই যে আপনাকে পেতেই হবে এমন তো কোনো কথা নাই। কিন্তু আমি চাই না কখনো আপনি এমন কোনো কাজ করেন যা থেকে আমার ভালোবাসা শেষ হয়ে যায়। অন্তত আমার ভালোবাসা বাঁচিয়ে রাখার দায়িত্বটা আপনার, আর আপনাকে ভালোবেসে যাওয়ার দায়িত্বটা আমার। যদি আপনি আপনার অজান্তেই এই অধিকারটা দেন তো। আমি শুনতাম ভালোবাসা নাকি ইতি ইঙ্গিতে মহাপাপ, তবে আমি আপনার অজান্তেই এই পাপ করছি। যদিও আমি জানি এর মাসুল আমায় গুনতে হবে, তবে আপনার জন্য আমার মনে যতটা ভালোবাসা বাড়বে, ঠিক ততটাই শাস্তি আমি পাবো। হয়তো এতটাই পাবো, আমার ভালোবাসার শাস্তিতেই হবে হয়তো আমার শেষ পরিস্থিতি।